এখন একটা নতুন সিনেমা কেরলে বার করেছে, দেখেছেন না? বিভাজনের জন্য সিনেমাটা তৈরি হয়েছে, মানুষে মানুষে বিভেদ লাগানোর জন্য বার হয়েছে। 32,000 বলেছিল, কেরল সরকার এমন তাবড়ানি দিয়েছে 32,000 থেকে 3 জনে নেমে চলে আসছে। ওটা কেরল সরকার ব্যান করলো না, আমার রাজ্যে ব্যান করে দিল। ব্যান করে দিয়ে সংখ্যালঘুদের মন পেতে চাইলো। এই দেখেছিস, এই ওই সিনেমাকে ব্যান করেছে। অ্যাকচুয়ালি ব্যান করে বিজেপির পালে হাওয়া দেওয়ার চেষ্টা করলো মমতা ব্যানার্জি। বুঝতে পেরেছেন? যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি মোদির বিরোধী হয়, তাহলে একটা সিনেমা, একটা ডকুমেন্টারি বার করেছিল বিবিসি মোদির জীবনীর ওপরে। আমি বলবো শওকতদাকে, আমি বলবো কাইজাদদাকে, আমি বলবো আরাবুল্লাহকে, আমি বলবো মমতা ব্যানার্জি মহাশয়াকে, সত্যিকারের অর্থে যদি আপনি মোদি বিরোধী হন, তাহলে পাড়ায় পাড়ায় জয়েন্ট স্কেল লাগিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদির ওপরে যে ডকুমেন্টারিটা বানিয়েছে সেটা সকলকে দেখানোর ব্যবস্থা করে দিন। ও ক্ষতি শুধু আমরা, ক্ষতিগ্রস্ত আমরা হব। বাংলার মানুষ, ক্যানিংয়ের মানুষ, দেগঙ্গার মানুষ, রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ সিভিক দিয়ে চালাবে। ট্রিটমেন্ট করতে উনি আমেরিকায় চলে যাচ্ছে, আমেরিকায় যাওয়ার দরকার নেই। সিভিক ডক্টর দিয়ে আগে তার চোখের ট্রিটমেন্ট করুক, তারপরে ভাঙড়ে হসপিটালে কোন ডাক্তার পাঠাবে বুঝে নেব, তাই তো নাকি ভাই? সর্বোপরি বলছি, মুখ্যমন্ত্রী মহাশয়া বিভিন্ন সময়ে হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় যান, দেখেছেন তো? সরকারি প্রোগ্রাম, বেসরকারি, তার দলের প্রোগ্রামে যান। তো আমি তার কাছে অনুরোধ করব, 15 দিনের একটা বাসের ড্রাইভারকে হেলিকপ্টারের পাইলটের ট্রেনিং দিয়ে, অর্থাৎ সিভিক পাইলট করে আগে তিনি হেলিকপ্টার চড়ে কোনো একটা প্রোগ্রাম থেকে ঘুরে আসুক, তারপরে আমরা সিভিক নিয়ে ভাববো। উঠবে, চড়বে মনে হবে? কেন চড়বে না? ও বাসের ড্রাইভারকে 15 দিনের যতই পাইলটের ট্রেনিং দিক না কেন সম্ভব? ও জানে গুজরে পড়লে বিপদ আছে। ও আপনি যদি পড়ে যান বিপদের থেকে আপনি মুক্ত থাকতে চাইছেন, আর সমগ্র রাজ্যের মানুষ বিপদে পড়ে যাক, সেটা আপনি কিভাবে চাইছেন? কি এমন আপনি আমার অভিভাবিকা, আপনি আমার অভিভাবিকা, আমাদের রাজ্যের অভিভাবিকা। আপনার কাছ থেকে আমরা সবসময় পজিটিভ চাইব, নিজে কুরবানি দিয়ে দেবেন, তাও রাজ্যের মানুষের ক্ষতি হবে না, এটা চাইব। কিন্তু আপনি তার উল্টো হচ্ছেন, আপনার ভাইপোকে বাঁচানোর জন্য রাজ্যটাকে রসতলে ঠেলে দিচ্ছেন, আপনার ভাইপোর দুর্নীতি টাকা বাঁচানোর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এ বাংলার মানুষ হতে দেবে না। এই বাংলার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে টিকে মন্ডল, একদিকে নৌশাদ সিদ্দিকি, একদিকে আব্দুল মালিক, একদিকে বাংলার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলাকে কিভাবে বাঁচাতে পারা যায় সেই দিকে আমরা এগিয়ে যাব। উনি বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, খুব ভালো কথা। তো এখন একটা নতুন সিনেমা কেরলে বার করেছে, দেখেছেন না? বিভাজনের জন্য সিনেমাটা তৈরি হয়েছে, মানুষে মানুষে বিভেদ লাগানোর জন্য বার হয়েছে। 32,000 বলেছিল, কেরল সরকার এমন তাবড়ানি দিয়েছে 32,000 থেকে 3 জনে নেমে চলে আসছে। ওটা কেরল সরকার ব্যান করলো না, আমার রাজ্যে ব্যান করে দিল। ব্যান করে দিয়ে সংখ্যালঘুদের মন পেতে চাইলো। এই দেখেছিস, এই ওই সিনেমাকে ব্যান করেছে। অ্যাকচুয়ালি ব্যান করে বিজেপির পালে হাওয়া দেওয়ার চেষ্টা করলো মমতা ব্যানার্জি। বুঝতে পেরেছেন? যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি মোদির বিরোধী হয়, তাহলে একটা সিনেমা, একটা ডকুমেন্টারি বার করেছিল বিবিসি মোদির জীবনীর ওপরে। আমি বলবো শওকতদাকে, আমি বলবো কাইজাদদাকে, আমি বলবো আরাবুল্লাহকে, আমি বলবো মমতা ব্যানার্জি মহাশয়াকে, সত্যিকারের অর্থে যদি আপনি মোদি বিরোধী হন, তাহলে পাড়ায় পাড়ায় জয়েন্ট স্কেল লাগিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদির ওপরে যে ডকুমেন্টারিটা বানিয়েছে সেটা সকলকে দেখানোর ব্যবস্থা করে দিন। দেখবেন আর দেখাবে না। কেন বলুন তো? ওখানে মোদিবাবুর যে কুকর্ম তুলে ধরেছে তো বিবিসির মাধ্যমে, ডকুমেন্টারির মাধ্যমে। আর মোদিবাবুর যদি কুকর্মগুলোকে মানুষকে জানিয়ে দেয়, তাহলে ভাইপো আর বাইরে ঘুরতে পারবে। যখনই ভাইপো বিপদে পড়েছে, দিল্লিগামী ফ্লাইট ধরেছে, দেখেননি ভাই? তা কই প্রসঙ্গে আর যাচ্ছি না, শুধু এটুকু বোঝানোর জন্য বলছি, মুখ আর মুখোশ চেনুন। বিজেপির সম্পূর্ণ দায়িত্ব বাংলায় নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি সরকার। বিজেপিকে কিভাবে প্রমোট করা যেতে পারে, বিজেপিকে কিভাবে সামনে নিয়েছে লড়াই করব, ও তো দীর্ঘদিন আগেই বলে দিয়েছে, আর এখন সামনে নিয়েছে লড়াই করছে। গতকালকে কর্ণাটকায় নির্বাচন হলো, সেখানে বিজেপি সরকারকে হাঁটিয়ে নতুন সরকার চলে আসলো। আর এই রাজ্যে নির্বাচন হলে 3 থেকে কি করে 77-75 পাঠাবে, তার জন্য মমতা ব্যানার্জি গোপনে সেটিং করে বসে থাকে। তাই আপনাদের হলো সজাগ হন, সতর্ক হন। শেষ করব, শেষের দিকে। আগামী পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে ভাই, আগামী পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে। আমাদের প্রার্থীকে যদি আপনারা জেতান, আমরা কি দেব একটু জেনে রাখা, জানবেন তো নাকি ভাই? প্রোগ্রাম হবে, পঞ্চায়েতের প্রোগ্রাম হবে, কিন্তু এখন জেনে রাখা ভালো।
আমরা যাকে প্রার্থী করব তার স্থাবর অস্থাবর টোটাল সম্পত্তির হিসাব আমরা রাজ্য অফিসে রাখবো। তারপরে মানুষের কাছে নিয়ে যাব, মানুষকে বুথে বুথে যাব, মানুষকে বলবো ভোট দিতে। মানুষ যদি ভোট দেয় সে জনপ্রতিনিধি হয়ে যাবে। তারপরে প্রতি বছরে তার অডিটটা আমরা রাজ্য অফিসে জমা নেব। আর প্রথম বছরে যে অর্থ যে টাকার মালিক জমা দিয়েছে তার পরের বছরেও তাকে কাগজ জমা দিতে হবে, দেখে নেব। হয়তো ধরলেন প্রথম বছরে টোটাল তার সম্পত্তি 10 লাখ টাকা জমা দিয়েছে, আর এক বছরে মেম্বার হওয়ার পরে তার সম্পত্তি দ্বিতীয় বছরে দেখাচ্ছে 40 লাখ হয়েছে, অর্থাৎ 50 লাখ টাকা সে মালিক হয়েছে। তাকে আমরা শোকজ করব, তাকে আমরা কারণ জানতে চাইবো, রাজ্য অফিসে ডাকবো। সে যদি 40 লাখ টাকা কিভাবে ইনকাম করেছে যদি বৈধ পন্থা ইনকাম করে দেখিয়ে দিতে পারে তাহলে কোনো অসুবিধা নয়। আর যদি সে দেখিয়ে দিতে পারে 40 লাখ টাকা সে ব্যবসা করে বা এই বৈধ পন্থা ইনকাম করেছে, তাহলে আমরা এখানে প্রোগ্রাম করে তাকে স্টেজে মাইক দিয়ে বলবো, ভাই তুমি একটু ভাঙড়ের সব মানুষকে তোমার ব্যবসার প্রকল্পটা শিখিয়ে দাও, পদ্ধতিটা। আমরা ভাঙড়ের সব মানুষ 5 বছরে 40 লাখ টাকা ইনকাম করব, তাই তো নাকি? আর যদি সে আমার হিসাব না দেখাতে পারে তাকে আমরা পুলিশের হাতে তুলে দেব, তাকে আমরা দল থেকে বাদ দেব। চোর ডাকাত আমরা দলে রাখবো না, চোর ডাকাতকে আমরা বীর বলে সম্মান দেব না। চোরকে আমরা চোর বলবো, ডাকাতকে আমরা ডাকাত বলবো। দ্বিতীয় কথা, ভোট চাওয়ার সময় বুথে বুথে বাড়িতে বাড়িতে চলে যায় না প্রার্থীরা, যে দলেরই হোক না কেন? আর ভোট মিটে গেল, জিতে যাওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়? পঞ্চায়েত লেভেলের কথা বলছি, 400 বাড়ি আছে খুব বেশি। আপনারা যদি আমাদের প্রার্থীকে জেতান, আমাদের প্রার্থী ভোটের সময় যেমন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইবে, ভোট মিটে গেলে ভোটে যদি তাদেরকে জেতান তাহলে একবারে 5 বছর ভোটারদের কোনো প্রয়োজন হলে মেম্বারের বাড়িতে আসতে হবে না। ভোটাররা ফোন করবে, মেম্বারের এখতিয়ারের মধ্যে হলে মেম্বার ভোটারদের বাড়ি গিয়ে 5 বছর ধরে পরিষেবা দেবে। আর কি করব আমরা? বুথে উন্নয়ন হবে, মেম্বার প্রধান বলবে সেই উন্নয়ন হবে না। গ্রাম সংসদ রাখবো, বুথের মানুষজন উপস্থিত হবে, এইখান থেকে বলবে এই বুথে কজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য, কাদের বিধবা ভাতা দেওয়া দরকার, যেটা গ্রামের মানুষ বলবে সেটা হবে। কাদের বার্ধক্য ভাতা দেওয়া দরকার, গ্রামের মানুষ যেটা বলবে সেটা হবে। আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে এটাকে বন্ধ করতে হবে। বুথে বসে গ্রাম সংসদ ডাকা হবে, বুথের সাধারণ মানুষকে ডাকা আনা হবে। সাধারণ মানুষ বলবে আবাস যোজনায় এখানে কার কার ঘর পাওয়ার যোগ্য, তাদের নাম লিস্ট করে দেবে সাধারণ মানুষ। মেম্বার সেটা নোট করে এবং প্রধান সেটা নোট করে যাতে দ্রুত তার বাড়ি পেয়ে যায় আবাস যোজনার মাধ্যমে, সেই ব্যবস্থা করবে। কোনো পঞ্চায়েতে বসে কোনো স্ক্রুটিনি, কোনো লিস্ট হবে না, লিস্ট হবে বুথে বসে লিস্ট হবে, এবং সাধারণ মানুষ যে লিস্টটা তৈরি করে দেবে সেটা আমাদের মেম্বার, আমাদের প্রধানরা মানতে বাধ্য হবে। আজকে বলুন না, যদি আপনার এলাকাতে আপনার যারা আবাস যোজনার দুর্নীতি তো কম বেশি সব জায়গায় হয়ে গেছে না ভাই, যদি আপনার এলাকায় সাধারণ মানুষ বসতো, গ্রাম সংসদ ডেকে যদি এই প্রোগ্রামটা হতো, তাহলে আসল যে গরিব মানুষ সে বাড়ি পেত তো, সেটা ফিরিয়ে আনতে হবে তো নাকি? আচ্ছা, আপনারা কি চান যেরকম চলছে ওইরকম সরকার এই চলুক ব্যবস্থা? এই কজন চান একটু হাত তুলে দেখান তো। সবাই দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থা চান তো? সবাই দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থা চান?